মা তুলি এই বাবা, কই গেলি রে মা? এই যে বাবা আমি আইছি। বাহ, আমাকে একটু তুলতো মা। আহ, 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 মারে জন্টু মন্টু ওরা কই গেছে রে মা? বাবা ওরা খেলতে গেছে। ওরা খেলতে গেছে, তুই ওদের একটু দেখিস রে মা। ওদের তো আর তুই ছাড়া আর কেউ দেখার নাই। মারে নদীতে আমার সব ভাঙে নিয়ে যাওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়লাম। যে বয়সটায় তোর মতো মায়া পরের ঘরে সংসার করব, আর সেই বয়সে ছোট ছোট দুটো ভাইকে তোকে দেখতে হয়, আর আমার অসুখ শরীর, না পারি কামাই করতে, না পারলাম তো এই ভালো একটা ঘর দেখে বিয়ে দিতে। মারে এটাই কি আমার নিয়তি? এটাই কি আমার নিয়তি? মারে তুই জন্টু আর মন্টু দেখে রাখিস মা, দেখে রাখিস আমার কথা দিয়ে, ওদের তুই দেখবি। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তো আছি দেখা দিই। কান্দো না বাবা, কান্দো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? জি ভালো, তোমরা কেমন আছো বাবা? চাচা কই যান? মসজিদে যাবো, চলো তোমরা মসজিদে। আচ্ছা যান। নামাজ কালাম পড়ে দাও, মসজিদে যাও। পাড়ার গ্রামের মানুষের হাত গুলো সে ধান মনে খেয়ে গেলো, আর তুই খেয়ে খেয়ে গেল পুরি বেঁচাচ্ছিস, তার কোনো কাজ করবো না। শিখতে সব দেখি তো, কিন্তু তা মাঝে মাঝে হাঁসটা আইসা খায়। আরে ঘোড়া টিম দেখো, তুই খাস আর খালি খেলতে চাস, খেলাধুলা করা যাবে না। এবার যে চাউলের দাম বেশি, তো এইভাবে হাঁসে যদি খেয়ে ফেলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। ঠিক আছে শিখতে সব আমি দেখুন এরপর। খোদা তাআলা যেভাবে আমাদেরকে দান দিয়েছে, এবার যদি আমরা ঠিক মতো গড়ে তুলতে পারি তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না, বুঝলে? একদম ঠিক বলছেন শিকদার সাহেব। কিন্তু সাবধান, দেখে শুনে রাখবি, হাঁস মুরগি ছাগল বেড়া যেন কোনো খেতে না নামে, তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। সমস্যা না শিকদার সাহেব, আপনি একটু টেনশন করবেন না, আমি সবগুলো দেখুন, আমি এইসব সব কিছু আমি দেখুন আমি। আচ্ছা, কোনো ভুল করিস না কিন্তু, আচ্ছা ঠিক মতো খেয়ে পড়া দিবি, বুঝছিস? আচ্ছা।
করস এখানে কি করস যা এদিকে যা 오, 야, 야, 와, 헤이, 와, 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 됐어. 바라가 되는 거야. 아이, 바라. 그렇죠. 자, 야, 야, Done. এগুলো কি জিনিস শহরের চেয়ে একদম অনেক এটা কোনো কি হলো ভাই ওকে ভাই আপনার দোকান থেকে কিছু নিলাম না ভাই আপনি কিছু মনে করেন না থ্যাঙ্কস ভাইয়া থ্যাঙ্কস কিরে তুই তহিদুল্লাহ নো নো আই এম ডিজে তহিদ ডিজে তহিদ হ্যালো ব্রো মমিন ভাই না হয় আমি তো মমিন কিরে ভাই তোর গলায় সেন কানে আবার দেখি কি লাগাইছে সেটা আবার দেখি এটা কি বাবা তোর এই অবস্থা হলো কেন রে ভাই ঢাকাতে পড়াশোনা করতে হলে সবই করতে হয় ভাই এটা গ্রাম না ভাই শহর তো ঢাকায় পড়াশোনা করতে হলে এগুলা করতে হয় না গ্রামের পোলাপান গুলা ঢাকায় এগুলা পড়াশোনা করে এইগুলা হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা জি ভালো, তুমি কেমন আছো? আচ্ছা চাচা ভালো আছি আমি চাচা আপনার পোলারে দেখলাম তহিদুল রে ও তো আমাকে ফোন দিছিল ঢাকা থেকে আইতেছে শুনলাম আসার কথা। ওর যে অবস্থা দেখলাম চাচা কানের মধ্যে হেডফোন দিছে গলায় চেন দিছে চোখে চশমা দিছে পোলা তো মনে করেন যে আপনার ঢাকায় দিয়া উন্নত করে ফেলাইছে নতুন মনে হয় বিশাল বড় ধরনের কিছু হয়ে গেছে চাচা তাই নাকি? ও ভাই তো মনে হইলো তাহলে আমি যাই বাড়িতে যেয়ে দেখি। ঠিক আছে চাচা আপনি একটু দেখেন আচ্ছা ঠিক আপনার আছে। কিন্তু চাচা পোলা একখান বানাইছেন আচ্ছা দেখতেছি আমি বাড়িতে। তাহলে যাই চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শিকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো শিকদার সাহেব, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ খোদা তাআলা ভালো রাখছে তবে মাদ্রাসার লেখাপড়া কেমন হইতেছে ইনশাআল্লাহ ভালোই হচ্ছে, ছাত্র মোটামুটি ভালোই পড়ছে। যাই ভালো হওয়া দরকার লেখাপড়া দেশের সম্পদ লেখাপড়া ছাড়া মানুষ এগাতে পারে না বুঝছো জি শিকদার সাহেব। ঠিক আছে ঠিক মতো লেখাপড়া করাবে আচ্ছা ঠিক আছে শিকদার সাহেব।
এ দোস্ত মেয়েটা তুলি না? এই তুলি শোনো, তুলি কই যাও? ডাক্তার বাড়ি যাব, বাবা অসুস্থ। তুলি, তোমাদের বাসায় খুবই করুণ অবস্থা আছে আমি জানি, চাল নাই ডাল নাই, এদিকে তোমার বাবা অসুস্থ ঘরে পড়ে আছে। তো আমার কিছু কথা তোমাকে শুনতে হবে, তো তোমার এগুলা কিছু অভাব হবে। তাও আমি আসবো তোমাদের বাড়িতে, এক সময় আসবো। আরে বেটা থাম, চল যাই এখন। আচ্ছা এই ভাই দোকানদার ভাই, 2 কাপ চা দেন এখানে। চা দিলে দিয়ে চা খান। হ্যাঁ চলো ভাই চা। দিন কই আসলেন মাস্টার? ঢাকা গেছিলাম, আসতে দেরি হয়ে গেছে। কি সমস্যা? তোমার ভাই কইছিল তোমার স্কুলে হয়, আমারও খুব ইচ্ছা তোমার স্কুলে হয়। তো খরচপাতি কিরকম তা তো জানি না। তুই যে পোলারে পড়াবি এত টাকা পাবি কই? আমার ছোট ভাই তো আমার লগে মাঠে ভালোই কাজ করে। আগামীতে চিন্তা করছি পরে আমার লগে ঢাকা নিয়ে যাবো। কালু, এটা তুমি ভুল করতেছো। ছেলেবেলা স্কুলে দিতে হবে। এখন যে সুযোগ সুবিধাটা একেবারে অনেক থেকে শুরু করে অনেক ক্লাস পর্যন্ত তোমাকে বিনামূল্যে বই দিতেছে আর উপবৃত্তির টাকা দিতেছে। এই সীমিত খরচ কি তোমরা খরচ চালাতে পারবে না? অবশ্যই পারবে, ভুল করা যাবে না। কালকেই ছেলেবেলে সব স্কুলে পাঠাবা তুমি। আর আলমাস ভাই, কালু ভাই, এখনো তোমরা নিজেরাও মূর্খ, পোলাপান গুলাও অমানুষ বানাইতেছো। হ্যাঁ, পোলাপান মানুষ করার টেনশন তো তোমাদের না, সন্তান তোমার, কিন্তু মানুষের মতো মানুষ করার দায়িত্ব এখন সরকারের। বই খাতা তো ফ্রি, তারপর মাসে মাসে উপবৃত্তি 300 করে টাকা দেবে। মাস্টারের স্কুলে ভর্তি করে দাও। হ্যাঁ, সুন্দর কথা বলছে। এগুলা সঠিকভাবে পালন করা লাগবে। কাল থেকে আমি মনে করি স্কুলে পাঠায় দিবে। ঠিক আছে, তাহলে আপনার কথা মতো আমরা কালকে থেকে সমস্যা সব আমরা আগে জানি না, জানলাম এরপর থেকে কালকে থেকে আমরা পাড়ায় দেবো। ওই সাথে চল গাড়ি চল রাধে। চলো যাই।
নবার জায়গা মাছ নিয়ে তুলি বুন তালাশ করতেছে ন জায়গা ও কি করো কাজ করি কি কাজ দশ না বউ মা কি আর আসবো না না কই গেছে মা অনেক দূর গেছে মা আর আইব না বলে তোমার মতো দেখতে না ছিল কে কইছে বাবাই কইছে তা ভাই তোরা যা খেলতে যা অনেক বড় বড় চাকরি করবো আমার সমান না তোর চেয়ে বড় তার তো বড় তার চেয়ে বড় চল যাইয়া চলো কি খবর তোর? পাপা how funny yo তোর এটা কি বেশ? পাপা আমি ঢাকাতে লেখাপড়া করি ঢাকাতে মনে করেন যে ওই জায়গায় সব পোলাপানি এই ব্যাসই ধরে এখন আমি যে গ্রামের পোলাপান ওই জায়গায় ওরা আমাদের দাম দেয় না তার জন্য পাপা এই ব্যাসটা আমি নিয়েছি পাপা আপনি কি রাগ করছেন পাপা এই বেশ চলবে না, তোমার বাপ একজন হুজুর মানুষ, এলাকায় ইমামতি করে, তোমার ওইভাবে চলতে হবে, এই বেশ শেষ করতে হবে, নামাজ পড়তে হবে। ও পাপা এটা কোনোভাবেই সম্ভব না তুই আমার ছেলে হয়ে নামাজ কালাম বাদ দেয়া ইয়াও কইলি চলবো? পাপা নামাজ পড়তে হবে, বললেন নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে আমার বাড়িতে থাকা যাবে না, তোমাকে আমার বাড়ির থেকে বিদায় করে দেবো। এই ভাইয়া কই যাও? ব্যাপার তো ভাইয়া সালাম কালাম নাই। ভাই দুইটারে পাইতেছি না কই যে গেল দেখলাম তো বান্দর পোলাপান দুইটা ফালাফালি করতেছে, গাছে উঠতেছে, বাপের মতো যেদিন হাত পা ভেঙে পড়ে থাকবো ওই দিনকে বুঝবো ঠেলা কারে কয়। মেশিনটা মনে আর বেশি দিন চলবো না রে। হ্যাঁ বাবা ঠিকই কইছ তুই, বেশি আর চলবো না, মেশিনের ব্যবসা ভালো না, আদা মরা আছে গা মেশিন। হ্যাঁ আর তুই একদিন চালান যাবো, তুই চালান যাইনি নিতাম তুই জন ধরছে দোষ না, সব দিক কর্ডার কর্ডার করে খালি। হ্যাঁ ভাই ভাইয়া ওই দেখ পাহাড়, চল যাই চল যাই। বোঝাই গেলি গেলা গুলি করে মাইরা হালাবো। ও চুলি কেমন আছো? ভাই ভালো আছি, আপনি কেমন আছি ভালো আছি। কি অবস্থা? ভালো। কই যাইতেছো?
এই যে দোকানে যাইতেছি, চাল নাই। খেয়াল নাই। কি কাকার কি অবস্থা? বেশি ভালো না, শরীরটা খুব খারাপ। ঘন্টা মন্টু ভালো আছে? হ্যাঁ, ওরা ভালো আছে। কি এরকম? আমি ঢাকা থেকে এই মাত্র আসলাম। আসলে কি এমন কিছু আনতে পাই নাই, তবে ঝন্টু মন্টুর জন্য কিছু বিস্কিট টিস্কিট নিয়ে আসছে, ওদের হাতে একটু দিও। আমার শরীরটা কিছু একটা ভালো না, ঢাকাতে ঠিক মতো কাজ করতে পারি নাই, তো আমি এক সময় কাকারে দেখতে যাবো না। আচ্ছা, তো ভালো থাকো। শান্তি মন্টু, শোন শোন শোন। দর। রে রে। ঝন্টু মন্টু, এগুলো কই পাইলি? উদিছে আছে। ওগো বাড়িতে টাকা নাই, তাই চাউল নাই, ডাল নাই, এত ভালো ভালো জিনিস কই থেকে আসে? বুঝি, সবই বুঝি। এত বড় সাহস আমার কাছে সুপারি করে চুরি করে সব শেষ করেছে। মুসলিম কে দা করে দেখ এই শাস্তি করে দে। হ্যাঁ ভালো করে দেখ শালা তোরা এত বড় সাহস বলে মানে হ্যাঁ ভালো করে দেখ আরো না একটা শালা আমরা সুপারি চুরি করিনি। চুরি করিস নি একেবারে বাইরে শেষ করব। শিকদার সাহেব হ্যাঁ বলেন ছোট বাচ্চা এরা বুঝে নাই কাজ করে বসছে, ওটা আমরা দেখতেছি। আর যেভাবে যে মারধর করতেছেন, তাহলে এটা আমাদের অসুবিধা হয়ে যাবে। তাই নাকি অসুবিধা হবে? অসুবিধা হবে। আর যে সরকারি আইন দিছে শিশু নির্যাতন অনেক ভয়াবহ, সেই হিসাবে আপনার ফাঁসি হতেও পারে। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, আপনি যখন করছেন তাহলে আমরা হাতে তুলে দিলাম, কিন্তু আমাদের বাকি জীবনে তুমি যদি চুরি ডাকাতি না করে। না, এটা করবে না, এটা আমি দেখি। ঠিক আছে মুসলিম, তাহলে ছেড়ে দাও। আচ্ছা সারাদিন ধরে মাছ মারতেছি, মাছই নাই, পাই না তো। এই জন্টু মন্টু, এই সর সর, আবার ডিস্টার্ব করে রে। তোকে তো লাগতো মাছ মারতেছি না, সারাদিন খালি বান্নামি করস। আমি দিন খালি বান্নামি করস, টাইম আসতে মন গেল। তোরা ভালো ভালো করিস না, ভালো ভালো করে মাছ ধরা যায়। দোস্ত যা হয়েছে দুজনে ভাগ করে নিয়ে খাওয়া দাওয়া করা যাবে। ভাগ না যাই আপাতত তরকারিটা কি মজবো আজকে। কত বেলা হয়ে গেল দেখছি, বাড়ি যাবি না? তোরা তাড়াতাড়ি বাড়ি যা। খালি করে বদমাশি আর কোনো কামই নাই তোদের। যা বাড়ি যা। তুলিবু কই যাও? জন্টু মন্টুরে খুঁজতেছি, পাইতাছি না, কই যে গেল? তোমার খোঁজা লাগবো না, চাচা অসুস্থ, অনেক বেলা হয়েছে, তুমি চাচার দেখো গা, আমি জন্টু মন্টুরে খুঁজে নেই। আচ্ছা ভাই, একটু দেখো যাই। আচ্ছা তুমি বাড়ি যাও। জি বাবা। এক গ্লাস পানি আনতো।
তুলিবু তুলিবু খবর পেলাম নদীর পারে দুটো লাশ পড়ে রয়েছে জন্টু আর মোটু লাশ। এই সকালবেলা পোলা দুটো না গায়ে কই গেল। আমার জন্টু মন্টু লাশ তো না আবার নড়তে পারতেছে। কার লাশ? কার লাশ? আর কত লাশ নিবি রে নদী? তুই কত লাশ নিবি? নদীতে বাড়ি ঘর সব নিলে কিচ্ছুই কইলে শেষ মেশ কি আমার বুকের মানিক তোন জন্টু মন্টুরেও কি ওই নদী কায়রা নিল। আমি যাবো, আমি ওই নদীটা যাবো আমার জন্টু মন্টুর কাছে, আমিও যাবো। বাবা কইছে, বুবু কইছে, মা ওই আসমানে। ভাই নো, আমরা মা আসমানে যাবাইনি নি। তুই কি পাগল হইছস? কত দূর যাবো? আসমান তো অনেক দূর। ভাই কই আমার জন্টু মন্টু কই? কই ওরা? কই? সামনে ওই তো বলে আমার জন্টু মন্টু রে। ও তোরা দাদা গো, আগে জন্টু মন্টু নাই গো দাদা। আয় মন্টু রে, ওই জন্টু রে। কত তোর খাইরা নেবে রে আর কত জমি জমা ঘর বাড়ি সব নিচর নদী, কিচ্ছু কই নাই। কিন্তু আমার জন্টু মন্টু তোর কি ক্ষতি করছিল? কি ক্ষতি করছিল? কেন দেখা নিলি? কান্দ না তুমি, ওদের চাচা আমাকে কি এখন দেখবো বুড়ে। আমার কাছে সকালে 10টি টাকার জন্য বায়না করেছিল, দিতে পারি নাই রে, দিতে পারি।